কাঁচ নির্মিত আয়নায় নিজের অবয়ব দেখতে কে না পছন্দ করে। আয়না নিয়ে প্রচলিত আছে কত শত গল্প। প্রাচীন বাংলার লোকজ সংস্কৃতি অংশ হিসেবেও কাঁচের আয়নার ব্যবহার বেশ চলনসই। এখনও বিবাহ অনুষ্ঠানে বর ও কনে পরস্পরের মুখ দেখাদেখি করে আয়নার ভেতর দিয়ে। আয়না বা কাঁচ কখন প্রথম তৈরি হয়েছিল বা ব্যবহৃত হয়েছিল তা ভালোভাবে জানা যায় না, তবে সুলাইমান আলাইহিস সালামের সময়ও যে কাঁচের ব্যবহার ছিল তা জানা যায়। মানব জীবনে কাঁচের ব্যবহার অতি বিস্তর। একসময় কাঁচের ব্যবহার জানালায় সীমাবদ্ধ থাকলেও এখন বাসার দেয়াল নির্মিত হচ্ছে কাঁচ দিয়ে। প্রযুক্তির উন্নয়নের ফলে ভবনে কাঁচের ব্যবহারে এসেছে অভূতপূর্ণ পরিবর্তন। নবায়নযোগ্য শক্তি বিবেচনায় ভবনে ব্যবহৃত হচ্ছে ফটোভোল্টাইক কাঁচ। কাঁচ তৈরির জন্য প্রধান উপাদান কোয়ার্টজ বা সিলিকা, সোডা এবং চুন। এই কোয়ার্টজ বা সিলিকা তৈরির মূল কাঁচামাল হচ্ছে বালি। তবে কাঁচ তৈরির জন্য দরকার হয় কাঁচ বালির। যে বালিতে সিলিকার পরিমাণ ৯৯%, শুধুমাত্র সে বালি থেকেই কাঁচ তৈরি করা সম্ভব। সিলিকা, সোডা, চুন এবং অন্যান্য উপাদান একটি বড় ওভেনের মধ্যে একসাথে মিশিয়ে ১৪০০ থেকে ১৫০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর ইচ্ছে মতো আকৃতি দেওয়া হয়। কাঁচ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি সাধারণ কাঁচ যা আমাদের গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়, যেমন চায়ের কাপ, কাঁচের প্লেট, জানালার থাই, এ সকল বস্তু সামগ্রী। আরেকটি হলো বিশেষ কাজের জন্য ব্যবহৃত স্পেশাল কাঁচ, যেমন বুলেট প্রুফ গাড়ির কাঁচ, ল্যাবের কাঁচ। এছাড়া কাঁচের তৈরি দালান কোঠা নির্মাণে বিশেষ এই কাঁচ ব্যবহার করা হয়। এবার জানব সাধারণ কাঁচ কিভাবে তৈরি করা হয়। কাঁচ তৈরির জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করা হয়। মিশ্রণে ৭৫% বালু, ১৫% সোডা অ্যাশ এবং ১০% চুনাপাথর মিশ্রিত করা হয়। তারপর এই মিশ্রণটি মেশিনের সাহায্যে মিহি করা হয়। এবার পুরনো কিছু কাঁচের টুকরা রিসাইকেল করার জন্য মিশ্রণটির সাথে মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে ওভেনের মধ্যে ৮০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। গলিত মিশ্রণটি এরপর একটি ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয় এবং পরবর্তীতে বিভিন্ন ছাঁচে ঢেলে প্রয়োজনীয় আকৃতি দেওয়া হয়। এরপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেলে তা আকৃতি ধরে নেয়। এভাবেই আমাদের নিত্য প্রয়োজনীয় কাঁচের জিনিস তৈরি করা হয়। আমরা যে আয়না ব্যবহার করি সে আয়না তৈরি হয় একইভাবে, তবে স্বচ্ছ কাঁচের একপাশে সিলভারের প্রলেপ লাগিয়ে। আর এভাবেই বালু থেকে তৈরি হয়ে থাকে কাঁচ। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।